আজ খুব সহজে দেখাবো বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় কিভাবে করব। এই যে একটা বর্গক্ষেত্র, তার মিডিলে আবার আমি দাগ টেনেছি, তার মানে আমি তো দেখতে পাচ্ছি এটা চারটি বর্গক্ষেত্র, 1 2 3 4। তবে কি আমি आंसर চারটি লিখব? না, এখান থেকে দেখব এই দিক থেকে আমার দৈর্ঘ্য আর প্রস্থ চারিদিক বর্গক্ষেত্রের সমান হয়, সেটা আমি এই দিকে লক্ষ্য করলে গুণে 1 নাম্বার 2 নাম্বার দুটো পেলাম, এই দিকেও 1 নাম্বার 2 নাম্বার। এবার এটা নিয়ম হচ্ছে এই যে 1 রয়েছে আর 2 রয়েছে, 1 আর 2, তার মানে আমি করব 1 এর বর্গ যোগ 2 এর বর্গ। 1 এর বর্গ 1 1 1 আর 2 এর বর্গ 2 2 4, 4 আর 1 যোগ করলে 5টি হয়ে যাবে। এটির মধ্যে বর্গক্ষেত্র রয়েছে। কিভাবে? এই যে এই 1 নাম্বার যেটা দিয়েছি এটা একটি বর্গক্ষেত্র, দুটি বর্গক্ষেত্র, এটা আরেকটি তিনটি বর্গক্ষেত্র, এটা আরেকটি চারটি বর্গক্ষেত্র, আর পুরোটা বড়টা মিলে আরেকটি বর্গক্ষেত্র। তার মানে আমি পেলাম টোটালে 5টি বর্গক্ষেত্র। সেম এটার মতো করে এখানে আমি 3টি ভাগ করেছি, 1 2 3। এদিকেও 1 2 3 যেমন পেয়েছি, এইদিকেও 1 2 3। এটার মতো নিয়ম আমি বের করব 1 এর বর্গ মানে 1 এর স্কয়ার যোগ 2 এর বর্গ যোগ 3 এর বর্গ। 1 এর বর্গ মানে 1 যোগ 2 এর বর্গ মানে 4 যোগ 3 এর বর্গ মানে 9। তাহলে 9 আর 4 13 আর 1 যোগ করলে 14। তার মানে এটার মধ্যে রয়েছে 14টি বর্গক্ষেত্র। এবার আমি অন্য আরেকটি বর্গক্ষেত্র কয়টি আছে বের করব। এবারে বর্গক্ষেত্র যে দুটো দেখানো হয়েছে সেটার মতোই প্রসেস এই ছবিটিতে। এই দুটো কিন্তু আলাদা, কিছুটা হলেও আলাদা রয়েছে। লক্ষ্য করুন এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এইদিকেও 1 2 3 4 5। 1 এর স্কয়ার যোগ 2 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার যোগ 4 এর স্কয়ার যোগ 5 এর স্কয়ার সমান 1 এর বর্গ 1 যোগ 2 এর বর্গ 4 যোগ 3 এর বর্গ 9 যোগ 4 এর বর্গ 16 যোগ 5 এর বর্গ 25। এখান থেকে আমি যোগ করলে 25 আর 16 9 4 আর 1 যোগ করলে 55। তার মানে এইটা টোটালে আমার বর্গক্ষেত্র রয়েছে এই ছবিটিতে 55টি। এবারে কিছুটা পরিবর্তন যে ছবিটিতে রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আমি সাজাতে পারলাম। এইদিকে এসে নিচে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সাজাতে পারলাম, একদিকে 4 একদিকে 3। এখান থেকে কয়টি বর্গক্ষেত্র আছে যদি লক্ষ্য করি, এখানে আমি এই কোণার সাথে এই কোণাটা, তারপরে এই কোণাটার সাথে এই কোণাটা, তারপরে যেটা বাকি রয়েছে সেগুলো গুণ করে যোগ করব। তার মানে 4 এর সাথে 3, 4 গুণ 3 যোগ 3 এর সাথে 2 গুণ 3 গুণ 2, তারপরে যোগ করব 2 এর সাথে 1 গুণ 2 গুণ 1 সমান এখান থেকে বের করে 3 4 12 যোগ 3 2 6 যোগ 2 1 2। তার মানে যোগ করলে 12 আর 6 18 আর 2 20টি পাবো এখানে আমি বর্গক্ষেত্র। এটার মতোই এটাতে রয়েছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এদিকে রয়েছে 1 2 3 4। তার মানে এই পর্যন্ত যে 3 আর 4 2 3 1 আর 2, এটা তো আমি পেয়েছি এখানে 20টি, যোগ এটার সাথে এই যে আর একটা বাড়তি রয়েছে 5 আর 4। তার মানে 5 আর 4 যদি আমি গুণ করি, 5 গুণ 4 সমান 20 যোগ 4 5 গুণ করলে 20 পাবো। 20 আর 20 যদি যোগ করি, 20 আর 20 40। তার মানে এটাতে আমি বর্গক্ষেত্র পাবো 40টি। আজ বর্গক্ষেত্র নির্ণয়ের প্রথম পার্ট এই পর্যন্ত দেখালাম।
পরবর্তী পার্ট, দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। কিছুটা পরিবর্তন রয়েছে ছবিতে, আপনারা লক্ষ্য করবেন। যদি ভালো লাগে অপরকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন।